হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার পরের ভ্লগে। তোমাদের আগের ভ্লগেই বলেছি যে হাওড়া স্টেশনের শেষ অবধি দেখিয়েছি। এরপর আমরা বলেছিলাম যে মেট্রোতে যাব, হাওড়া স্টেশনে যে নতুন মেট্রো হয়েছে গঙ্গার তলা দিয়ে, সেই মেট্রো করেই যাব। মাসিকে বলেইছিলাম যে আমার খুব ইচ্ছে যে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাব, তাই মাসি আমাকে নিয়ে যাচ্ছে। তো এখানে সামনে দেখো মেট্রোর এখনও কাজ হচ্ছে। মাসিও আগে মেট্রোতে চাপেনি, মানে গঙ্গার তলা দিয়ে মেট্রোতে চাপেনি, তো মাসিও ফার্স্ট চাপছে। তো দেখা যাক, তোমরাও দেখো কীরকম কি হয়েছে নতুন স্টেশন। এই যে স্টেশনের সামনে চলে এসেছি। এই যে স্টেশনের এটা এন্ট্রি গেট, এখানে ঢোকার, এখানে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি সামনে এক্সেলেটার, ওটা দিয়ে নামতে হবে। আর যেহেতু গঙ্গাটা অনেকটাই নিচে, গঙ্গার তলায় অনেকটা নিচে মেট্রোটা হয়েছে, তাই 3টে স্টেপে নেমে আসতে হচ্ছে স্টেশনে। তো এটা ফার্স্ট স্টেপ। এখানে টিকিট কাটার লাইন, দেখো কত লাইন হয়েছে। এখন সব বেশিরভাগ মানুষই মনে হয় এই মেট্রো দিয়েই যাচ্ছে, নতুন মেট্রো হয়েছে। আর তাছাড়াও উপরে বাসে যাওয়ার জার্নি অনেক, এই গরমের মধ্যে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় সবার। মেট্রো হতে মনে হয় রাস্তায় যাতায়াতটাও অনেক সহজ হয়ে গেছে, তাই সবাই এখানে এসে ভিড় করেছে। তাছাড়াও আরেকটা ভিড় হওয়ার কারণ হচ্ছে যেহেতু নতুন হয়েছে গঙ্গার তলা দিয়ে, সবাই ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে চায়। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে কিভাবে যেতে হবে, তো আমিও বলেছি ফার্স্ট, তো ওরাও ফার্স্ট। তো অনেক আমারই তাই মনে হলো যে অনেকে এখানে প্রথম যাচ্ছে। তো এই যে টিকিট কেটে আমরা এখানে এন্ট্রি গেটে ঢুকছি। আর এখানে কোনো অসুবিধা হওয়ারও ব্যাপার নেই, অনেক পুলিশ রয়েছে যারা আমাদের ডিরেকশন দিয়ে দিচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে কীভাবে যেতে হবে না যেতে হবে। তো এবার চলে এসেছি নেক্সট স্টেপের এক্সেলেটারে চাপার জন্য। চেপে পড়েছি, এই যে যাচ্ছি। অনেকটা নামতে হচ্ছে, সিঁড়িও আছে, তবে সিঁড়ি থেকে এটাই বেটার। এখানে যেতে যেতে কিছু ছবিও তুলে নিয়েছি। এই যে নামছি সব, তারপরে আবারও একটা এক্সেলেটার নামতে হবে। এই দেখো আমরা অবশেষে মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখানে সিস্টেমটা খুবই ভালো, এই গেটটা লাগানো আছে, এর ভিতর দিয়ে আবার আরেকটা ট্রেন আসবে, তখন এই দরজাটাও খুলে যাবে। এই দেখো ট্রেন এসে দাঁড়িয়ে গেছে, তো আমরা দরজার সামনেই দাঁড়িয়েছিলাম। এটা হলে বোঝার সুবিধা হয় যে কোন গেটে তোমার ওঠা যাবে আর কি। এই দেখো এই গেটটাও খুলে গেল, মেট্রোর গেটও খুলে গেল। তো আমরা উঠে পড়লাম নতুন ট্রেনে। এবার সিট পেয়ে বসেও গেছি। এই যে এবার বসে গেছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর অপেক্ষা করছি কখন দেখবো সেই মুহূর্তটা, যেটার জন্য কখন আমরা গঙ্গার তলা দিয়ে যাব, যেটা দেখার জন্য অপেক্ষা করেছি। এই যে সেই মুহূর্ত, কি সুন্দর ব্লু কালারের লাইট, যদিও বা তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবুও এই ব্লুটা থেকে মনে হচ্ছে যে আমরা এখন গঙ্গার তলায় আছি। আর অনেকেই, শুধু আমি না, অনেকেই এটা ক্যামেরা বন্দি করছে এই সুন্দর মুহূর্তটা। সবারই যাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স তারা তো অবশ্যই করছে, আমিও করছি। খুবই ভালো লাগছে, ইচ্ছে ছিল আসার, হয়েও গেল সেই ইচ্ছেটা পূরণ। দারুণ লাগছে, যদিও বা কিছু আমি বুঝতে পারছি না। এখানে বলেছিল অনেক মাস্ট আছে, ছবি আছে, তো সেভাবে আমি ভিডিও করতে গিয়ে সেভাবে আমার খেয়াল পড়েনি। আমি ভিডিওতেই ভালো করে দেখে নিচ্ছি, যতটুকু নীল পোর্শন ততটুকুই গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। ব্যাস শেষ হয়ে গেল গঙ্গার তলা দিয়ে যাওয়া। এরপর আমরা আমাদের স্টেশনে চলে এসছি, এসপ্ল্যানেডে আমরা নামলাম। যদিও মাসির বাড়ি যাওয়ার জন্য ওই একটা ট্রেনে হবে না। তো দেখো তোমরা কত লোক ছিল মেট্রোতে, এক্সেলেটার পুরো ভর্তি হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে কি করে উঠব। এই যে যাই হোক উঠে পড়েছি। এবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো ওইখানে সিঁড়ি দিয়ে নামছি। এবার ওখান থেকে মেট্রো ধরতে হবে মাসির বাড়ি ওখানে যাওয়ার জন্য। তো যারা যারা এসপ্ল্যানেডে বেরিয়ে যাওয়ার ছিল ওরা চলে গেছে, আর আমরা আবার মেট্রো ধরবো। তো আমরাই কয়েকজন যাচ্ছি। তো তারপর এদিকে মেট্রো এসেছিলো, যদিও ওই মেট্রোতে আমরা উঠবো না, আমরা এই পাশের মেট্রোতে যাব। তো সেটার জন্য একটু অপেক্ষা করছিলাম।
বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিট মতো দাঁড়িয়েই আমাদের মেট্রো চলে এসেছিল। এই যে দেখো, যারা যারা যাওয়ার ওই মেট্রোতে তারা চলে গেছে, আমরা এই মেট্রোতে যাব। তবে আমার মনে হয় হাওড়ার ওপর দিয়ে বাসে যাওয়ার থেকে এই মেট্রো জার্নিটা অনেক ইজি এবং অনেক শান্তির। এই গরমের মধ্যে ওই বাসের জার্নি খুবই বাজে লাগে। তো দেখো, মেট্রোটায় প্রচণ্ড ভিড় ছিল, উঠে পড়েছি কোনো রকমে। আর মেট্রোতে জার্নি করা কিছু মনেই হয় না। বেশি স্টেশন ছিল না, আমাদের জাস্ট 2টো স্টেশন পরেই আমাদের নামতে হতো, তো বেশিক্ষণ সময় লাগেনি। এই যে মেট্রোতে দাঁড়িয়ে আছি। আর আমার তো মেট্রোতে যেতে খুবই ভালো লাগে। ওই বাসে ট্যাক্সিতে যাওয়ার থেকে মেট্রোতে জার্নিটাই বেস্ট, আমার খুব ভালো লাগে। তারপরে এই যে আমরা আমাদের স্টেশনে নেমে পড়েছি। এরপর স্টেশন থেকে বেরোবো। ব্যাগটা ভারী ছিল, জাস্ট কাঁধ থেকে নামালাম। এরপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখো, টানা রিক্সা কলকাতায় এখনও আছে। তারপরেই যে আমরা মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কলকাতার মেডিকেল কলেজ। এই দেখো, এটা হচ্ছে মেডিকেল কলেজ। যারা যারা দেখোনি, মানে আমাদের ঝাড়গ্রামের ওখানে তো অনেকেই কলকাতা হয়তো আসুনি, তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে যে এটা হচ্ছে মেডিকেল কলেজ। অবশ্যই তোমরা পরে আসবে। এ দেখো মেডিকেল কলেজের বিল্ডিং। তারপরে রাস্তা দিয়ে একটু হেঁটে যেতে হবে। যদি আমরা বাসে আসতাম তাহলে হয়তো আর একটু এগিয়ে গিয়ে নামতাম। যেহেতু আমরা মেট্রোতে এসেছি, তো মেট্রো স্টেশন থেকে মাসির বাড়িতে একটু যেতে হয়, তো ওই জন্য রাস্তায় হাঁটছি। আর ভালোই লাগছে এই অ্যাম্বিয়েন্স দেখে, লোকজন, বিভিন্ন রকমের গাড়ি, বাস। তারপরে সব থেকে বড় হচ্ছে টানা রিক্সা, যেটা এখন চোখেই পড়ে না, একমাত্র কলকাতাতেই আছে। আমাদের ওদিকে তো টোটোতে ভর্তি হয়ে গেছে, রিক্সা তো উঠেই গেছে বললে প্রায় চলে। রিক্সা এখন আর দেখাই যায় না। এই যে দেখো, যদি আমরা বাসে করে আসতাম তাহলে এই মোড়টায় নামতে হতো। তো ওই মেট্রো স্টেশনটা একটু দূরে, তো অতটা হেঁটে এলাম। এরপর এই মোড়টা থেকে মাসির বাড়িটা আরেকটু ভিতরে যেতে হয়। তো এখানে দেখো একটা মন্দির আছে, তোমাকে দেখাচ্ছি কতটা যেতে হচ্ছে। বেশি দূরের রাস্তা নয়, একটুখানি হাঁটা। আর কলকাতা শহরে তো একটু হাঁটতেই হবে। এই যে মাসি আগে আগে যাচ্ছে রাস্তা দেখে দেখে। আমি অনেকদিন আগে এসেছিলাম, যদিও ভুলে গেছি রাস্তাটা। তো ওই যে যাচ্ছি, মাসি আগে যাচ্ছে। আর তোমরা আমার ভয়েস দেওয়ার সময় অনেক আওয়াজও আশেপাশে শুনতে পাচ্ছ। তো এটাই কমন ব্যাপার, কলকাতা শহরে তো একটু আওয়াজ থাকবেই, নাহলে সেটা কলকাতা শহর বলে মনেই হবে না। তো সেটা তোমরা বুঝেই নাও। তো সব অ্যাম্বিয়েন্স মিলেই এই ব্লগটা হচ্ছে। আর বাইরে প্রচুর রোদ ছিল, যদিও এতটা এসে খুব টায়ার্ডই হয়ে গেছিলাম। একই ট্রেন, 1 ঘন্টা লেট। তারপরে যদিও বা মেট্রোতে আসতে কোনো কষ্ট হয়নি, তারপরে এইখানে রোদে একটু কষ্ট হচ্ছিল। তো ওটা ম্যানেজ, একটু তো কষ্ট করতেই হবে। তারপরে প্রায় মাসির বাড়ি কাছাকাছি চলেই এসেছি। এই দেখো রাস্তাঘাট। মাসিকে পিঠে ব্যাগটা নিয়ে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে মাসি কলেজে যাচ্ছে। এই যে তারপরে চলে এলাম আরেকটা গলিতে। আর তোমাদের একটা কথা বলি, কেন আমি এই সময় কলকাতায় এলাম, কি জন্য এলাম, সেটা তোমরা পরের ভ্লগে জানতে পারবে। সেটা সাসপেন্স। অনেকেই হয়তো জানো, তারপরে যারা জানো না তাদের জন্য সেটা হচ্ছে একটা সারপ্রাইজ। সেটা তোমরা পরের ভ্লগে জানতে পারবে, যে ভ্লগটা আসবে আগামীকাল। তাই জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা তো করতেই হবে। তো দেখো, এবার চলে এসেছি আরও একটা গলিতে, যেটা হচ্ছে খুবই সরু গলি। তো এই গলিটার মধ্যে দিয়ে যেতে হবে, মানে দুজন লোক পাশাপাশি হাঁটতেই পারবে না। আর আমার লাগেজ ছিল, তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো কোনো রকমের ম্যানেজ হয়ে গেছে। মাসির বাড়ির কাছে প্রায় চলে এসেছি। এই গলিটা পেরোলেই মাসির বাড়ি। তো এই যে সমস্যা একটাই, যে দুজন যাওয়ার
একসাথে জায়গা নেই, এত সরু গলি। তো এই মোড়ে দেখো একটা শিব মন্দির আছে, মানে শিব ঠাকুরের লিঙ্গ রাখা আছে, এখানে শিব পুজো হয়, শিবরাত্রি হয়। তো অবশেষে পৌঁছে গেছি মাসির বাড়িতে। এই যে এবার ভেতরে ঢোকার পালা। ওফ, একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, এত গরমে অবশেষে পৌঁছে গেছি। আর এইদিকে দেখো এখানে শীতলা মায়ের মন্দির রয়েছে, এই যে এখানে শীতলা মায়ের মন্দির রয়েছে, এর প্রণাম করে ঢুকলাম। এই যে মাসির রুম, অন্ধকার ছিল, এই যে মাসি লাইট জ্বালালো। অবশেষে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।